দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে কত সুন্দর সোনালী ধান। এত সুন্দর রাস্তাটা পার হয়ে আমরা এখন আসছি হচ্ছে নেত্রকোনা থেকে আমরা এখন কলমাকান্দার দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় এই রাস্তাটা হয়। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার একটি ভিউ ছিল। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন সূর্য আমাদের ঠিক মাথার উপরে ছিল। তো যার কারণে ছায়াগুলিও রাস্তায় খুব সুন্দরভাবেই পড়তেছিল। আমরাও খুব সুন্দরভাবে রাইড করতেছিলাম। চলুন আমাদের সাথে কলমাকান্দার দিকে, কলমাকান্দা 0 পয়েন্ট বর্ডার দিকে। সুন্দর রাস্তাটা পার হয়ে আমরা এখন কলমাকান্দা 0 পয়েন্টের দিকে রওনা দিয়েছি। এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে পাঁচগাঁও রাস্তা। তো পাঁচগাঁওয়ের পর থেকে নাকি রাস্তা কিছুটা খারাপ, আমাদেরকে একজন বাইকার বলল। তো এখন পর্যন্ত ভালো রাস্তা পাচ্ছি। বাবারে বাবা, ভালো রাস্তার সুনাম করতে না করতে দেখেন কি রাস্তায় এসে পড়লাম। এই রাস্তা দিয়ে রাইড করছিলাম আর খুব কষ্ট হচ্ছিল, কারণ অনেক লং রাইডের পরে যদি এরকম একটা ভাঙ্গা রাস্তা পড়ে স্বাভাবিক হাত একটু ব্যথা করে। আমারও সেটাই হচ্ছিল অলরেডি। আমরা মোটামুটি ভাঙ্গা রাস্তা দিয়ে আসার পর এখন আসছি 0 পয়েন্ট কলমাকান্দা। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম দেই। এই যে পাহাড়টা ওইদিকে আরো অনেক দূর থেকে আছে। এই যে পাহাড়টা, এটা হচ্ছে পাহাড়ের ওই পাশটাই হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো ওই দিকে আরো অনেক দূর পর্যন্ত পাহাড়টা আছে। আর এই রোডে যেতে হলে কখন কোন সময় কিভাবে যেতে হবে, আর আমরা যেহেতু প্রথমবার যাচ্ছি, রাস্তার কন্ডিশন বর্ষাকালে কিভাবে আর এখন আমরা যেতে যেতে কিভাবে পাই, সেই বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেব। আসছিলাম হঠাৎ কলমাকান্দা বাজার থেকে, যখন আমরা ইয়ার দিকে যাচ্ছি নীলাদ্রির দিকে, হঠাৎ এই শিফটারটা এখান থেকে লকটা পড়ে গেছে। এই যে এটা বের হয়ে এইভাবে পড়ে গেছিল। এখন ছাই ভাবছিলাম একটু টেনে নীলাদ্রি পর্যন্ত যাব, কিন্তু এখন অনেক লেট হয়ে গেছে অলরেডি। টাইম অনেক, সূর্যাস্তর সময় এখন। কখন যে এখন কোথায় স্টে করতে হয় বুঝতেছি না এখনো। নীলাদ্রি পর্যন্ত পৌঁছানোটাই হয়তো কষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা খাল। এখন যেহেতু অফ সিজন, বর্ষাকাল না, যার কারণে এখান দিয়ে আপনি বাইক নিয়ে পার হতে পারবেন। আর এই যে খালটা ওই দিক চলে গেছে, এই খাল দিয়ে হচ্ছে পানি, এখন যেহেতু বর্ষা না, অল্প পানি এদিকে এই পাশ থেকে ওই পাশে যাতায়াত করে। তো এটা পার হলাম, পার হয়ে এই রাস্তা ধরে আমরা আগাচ্ছিলাম। রাস্তাটা এমন একটা অবস্থা, যেহেতু সময়ও কম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, নীলাদ্রি পর্যন্ত পৌঁছানোটা একটু ভয় কাজ করছিল যে পৌঁছাতে পারবো কিনা সন্ধ্যার মধ্যে, কারণ এই রোডটাতে আমরা হচ্ছে প্রথমবারের মতো যাচ্ছি। তাই তো ভাঙ্গার কারণে আসলে সেভাবে বাইক টানতেও পারছিলাম না। আর সবচেয়ে ভয় কাজ করলো, সেটা ভালো লাগার বিষয়টা হচ্ছে দোনো পাশে ধানকে, তার বাম পাশে বর্ডার লাইনের পাহাড়ের সারিটা, খুবই চমৎকার একটা ভিউ। যদিও ভিডিওতে সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এই রোড দিয়ে যখন আপনি বাইক রাইড করবেন, আপনার পাহাড়ের ভিউটা চমৎকার লাগবে আপনার কাছে। এখন যাচ্ছি আমরা হচ্ছে নীলাদ্রির দিকে। যে রাস্তার যে অবস্থা দেখতেই পাচ্ছেন, পুরা পুরা ড্রেসিং রাস্তা। কি অবস্থা, ভিডিওতে দেখতেই পারতেছেন রাস্তার অবস্থা কি। তবে রাস্তা ভালো খারাপ যাই হোক, বাট এই ভিউটা দেখলে তখন মনটা খুব শান্তি হয়ে যায়। ভালো করে ভিউটা দেখাইতে পারলাম না, বাট এই যে ওনারা হচ্ছে এখানকার লোকাল বাইক, ওনারা এই বাইকগুলো দিয়ে এখানে মোটামুটি সবাই যাতায়াত করে।
আর এখানে আসলে সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে এখানে যারা আছে সবাই 100 সিসি 100 সিসি আপনার প্লাটিনা ডিসকভার মেট্রো এই বাইকগুলো এখানে বেশি চলে। আর এই বাইকগুলো দিয়ে ওরা এই যাত্রী পারাপার করে, মানুষ এদিক ওদিক, মানে মোটামুটি রোডের দ্রুততম যানবাহন বলতে গেলে একমাত্র এই এই বাইকগুলাই। আর আমাদের মতো যেই বাইকগুলো এগুলি আসলে অলরেডি আমার হাত কোমর সব অবস্থা খারাপ। আর এগুলাতে আমরা জোরে চালাইতেও পারি না, জোরে চালাইতে গেলে অনেক সমস্যা। আর আমার পিলিয়ন যিনি আছে জানেনই তো সবাই, রাসেল ভাইপার, তো এই ভাঙ্গার মধ্যে অর্ধেক আমার কিছুক্ষণ খুব প্যারা দিল। এখন আমি পিছনে বসাইয়া রাসেল ভাইপারে এখন আমি দিচ্ছি প্যারা। পিলিয়নের কি মজা ভাঙ্গা রাস্তায় বুঝুক। এমনি দেখতে দেখা যায়, ম্যাপে দেখতে দেখা যায় যে দূরত্ব কম, 15 কিলোমিটার, 16 কিলোমিটার, 25 কিলোমিটার এক এক স্পট থেকে আরেকটা স্পটের দূরত্ব। কিন্তু এই রোডের কারণে আসলে দূরত্বটা অনেক বেশি মনে হয়। এরকম রোডে 10 কিলোমিটার পার করা মানে হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার পার করার মতো অবস্থা। আমাদের এই এপিসোডে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে নীলাদ্রি লেক, সেটা হয়তো সন্ধ্যা হয়ে যাবে। আর শিমুল বাগানটা চিন্তা করছিলাম আজকে সহকারে কাভার করে সুনামগঞ্জ ঢুকে যাব, কিন্তু এখন আসলে বুঝতেছি না নীলাদ্রি স্টে করব নাকি সুনামগঞ্জ চলে যাব, এখনো বুঝতেছি না। এই দেখেন রাস্তার অবস্থা, দেখছেন রাস্তার অবস্থা, আল্লাহ এখানে আবার আটকে যায় কিনা। এই হচ্ছে রাস্তা, দেখছেন তো রাস্তার অবস্থা। এই কারণে বলে যে এখানে হচ্ছে এই রোডে আপনি বৃষ্টির দিনে আসতে পারবেন না, আপনাকে আসতে হলে অবশ্যই শুকনার দিনে আসতে হবে। তারপরে একটু ভয়ে ছিলাম যে আমরা আসতে পারবো কিনা যদি আবার পানি থাকে। তো আমরা যখন পৌঁছালাম কোথায়, অলমাকান্দা পৌঁছানোর পর নীলাদ্রির এক বাইকারের সাথে দেখা, মানে ওই এলাকার উনি বাড়ি, উনি বললো যে ভাই কোনো সমস্যা নাই, আপনি বাইক নিয়ে একদম নীলাদ্রি পর্যন্ত চলে যেতে পারবেন। সুনামগঞ্জ যাওয়ার সময় একটা ঘাট পড়বে, ওটা আপনাকে পার হওয়া লাগবে, এছাড়া আর কোথাও কোনো সমস্যা নাই। এই দেখেন এরকম খাড়া, দেখছেন ব্রিজ আছে, রাস্তা নাই, ব্রিজ আছে রাস্তা নাই। আর আমরা সুনামগঞ্জে যে হাওরগুলা দেখে থাকি বর্ষাকালে, আমার ডান পাশেই হচ্ছে ওই হাওরগুলা। এখনো দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান। হাওর দেখাতে গিয়ে যেন আবার আমি হাওরে না যাই। এই হচ্ছে এই হাওরগুলা, বর্ষাকালে এগুলোতেই হচ্ছে এই আপনারা হচ্ছে ইয়েতে আসেন, নৌকা দিয়ে, নৌকা ট্যুর, নৌকা ভ্রমণ। আল্লাহ, এই হচ্ছে হাওর, এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে আমাদের রাস্তা। ওকে, অনেক কথাবার্তা বললাম, এবার মোবাইলেরও চার্জ শেষের দিকে, দেখি কতটুকু যাই। আপনাদেরকে পরবর্তী আপডেট অবশ্যই দিব এবং আমার সাথেই থাকুন। এই দেখেন রাস্তা, অফরোডিং কি জিনিস দেখেন। তার ভিউটা দেখছেন, ভিউটা দেখছেন একদম ভালো রে, ভালো ভালো ভালো। এত পুরা তিন্দু ফেল। পুরা তিন্দু ফেল। এই যে আগে একটা সেতু পাইছিলাম, এই হচ্ছে আর একটা সেতু।
বাবা, কিন্তু পিচ রাস্তার মাঝেও যে আবার এরকম কাঠের ব্রিজ, এটা তো আল্লাহ আল্লাহ। অবশেষে নীলাদ্রি আমরা পৌঁছে গেলাম। কি লেভেলের প্যারা রাস্তা, অফরোডিং, এটা ভিডিওতে তো দেখছেন অবশ্যই। আর এই হচ্ছে নীলাদ্রি লেক। তো আমি আসার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া নীলাদ্রি লেক কোনটা। উনি বলতেছে এই যে সামনে দেখেন একটা পুকুর দেখতেছেন, এটাই হচ্ছে নীলাদ্রি লেক। আমি আসলে হাসতেছিলাম যে আমরা দূর থেকে এত নাম নীলাদ্রি লেক, হ্যাঁ উনি বলতে সামনে এটা দেখেন পুকুর, এটাই হচ্ছে নীলাদ্রি লেক। বিষয়টা খুবই হাস্যকর ছিল। সন্ধ্যার আগ পর্যন্ত নীলাদ্রি দেখতে পারবো কিনা এরকম একটা কনফিউশনে ছিলাম। তো সেটা হয়ে গেল, নীলাদ্রি দেখা শেষ। এখন বেশি সময় নিব না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। অপরিচিত রাস্তা, এর মধ্যে দ্রুত সুনামগঞ্জ ঢুকে পড়তে হবে। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবার। আর এই ভিডিও দেখে আপনাদের কেমন ফিল হলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হবে অন্যভাবে, অন্য